বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। তো আমরা বলি যে শুরুতে আমরা যেহেতু নর্মাল সেন্টেন্সগুলি পারি, তো ইন্টারোগেটিভও সহজ। যেমন ডু ইউ লাইক ইট। এখন আমরা টেকনিকটাকে শিখে নেব যে কীভাবে আমরা একটা ইন্টারোগেটিভ বাক্যকে প্যাসিভ ভয়েস করব। প্রথমে আমরা চেষ্টা করব যে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করার জন্য। ইন্টারোগেটিভ থাকলে আমরা সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব। তার মানে কি, ইউ লাইক ইট, প্রশ্নটা আমরা বাদ দিয়ে দিলাম, ডুটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো, ইউ লাইক ইট। জাস্ট একটা বাক্য বানালাম। এখন এটাকে প্যাসিভ ভয়েস করি, তাহলে ইট হচ্ছে গিয়ে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে। লাইক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি যারা আসবে, তাহলে ইজ। লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইকড বাই ইউ। একটা নর্মাল বাক্য বানালাম। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব শুরুতে বসবে, মানে বি ভার্ব যদি থাকে তাহলে শুরুতে বসবে, তাহলে বসবে এখানে ইজ। কি বাক্যটা হলো, ইজ ইট লাইকড বাই ইউ। ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হলে কি লাগে, শুরুতে অক্সিলারি ভার্ব লাগে। অক্সিলারি ভার্ব হলে অক্সিলারি ভার্বের পরে হচ্ছে গিয়ে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব। এই নিয়মে হয়। যদি কোনো সেন্টেন্সে ডব্লিউএস যুক্ত কোনো শব্দ থাকে, হো, হুইচ, হোয়াট, দ্যাট, এরকম যদি থাকে, তাহলে এই ডব্লিউএসটাকে শুরুতে বসাতে হয়। এর পরবর্তীতে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে হচ্ছে মূল ভার্ব। এটা হচ্ছে প্রশ্নবোধক করার নিয়ম। আমরা প্রথমে এই প্রশ্নবোধক বাক্যকে অ্যাসার্টিভ বাক্য বানাবো, দেন আমরা ইন্টারোগেটিভ করব। এই নিয়মে আমরা মূলত এই সেন্টেন্সগুলি আমরা প্যাসিভ ভয়েস করব। এখন দেখি আমরা প্রথম এক্সাম্পলটা হচ্ছে ডিড দ্য বয় ক্যাচ দ্য বার্ড। তাহলে আমরা ডিডটাকে এখানে মুছে দেব। ডিড মনে করেন যে নাই, তাহলে ডিড যদি ভার্বে মানে শুরুতে প্রশ্ন করা আছে, তার মানে এটা পাস্ট টেন্স, তাহলে এটা হচ্ছে কট। তাহলে কি, দ্য বয় কট দ্য বার্ড। এটা হচ্ছে ধরেন আপনি অ্যাক্টিভ একটা নর্মাল সেন্টেন্স আমরা রূপান্তর করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে শুরুতে দ্য বার্ড নিয়ে আসলাম, দ্য বার্ড যেহেতু পাস্ট টেন্স, সুতরাং ওয়াজ, এরপরে কট বাই দ্য বয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো করছি ইন্টারোগেটিভ করছি, এই কারণে অক্সিলারি ভার্ব হচ্ছে, আমরা জানি ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব শুরুতে বসে। তাহলে প্রশ্ন কী হবে, ওয়াজ দ্য বার্ড কট বাই দ্য বয়। দ্বিতীয় বাক্যে দেখি, ক্যান ইউ ডু ইট। এটাকে আমরা অ্যাসার্টিভ বাক্য বানাবো, তাহলে ইউ ক্যান ডু ইট। এখন এই বাক্যকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি, তাহলে শুরুতে নিয়ে আসবো ইট, ক্যান যেহেতু মোডালস অক্সিলারি ভার্ব, মোডালস অক্সিলারি ভার্বের সাথে বি যুক্ত করতে হয় প্যাসিভ ভয়েস করতে হলে, তাহলে বি। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান বাই ইউ। এখন আমরা পেরে গেলাম। এখন এটাকে প্রশ্নবোধক করতে গেলে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা, সুতরাং ক্যানটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, তাহলে ক্যান, এটা মুছে যাবে, প্রশ্নবোধক হবে। তাহলে কি হলো, ক্যান ইট বি ডান বাই ইউ। এই ক্যানটা এখান থেকে চলে যাবে, শুরুতে ক্যান আসে পড়বে। ক্যান ইট বি ডান বাই ইউ। পরের বাক্যটা আমরা খেয়াল করি, হু ইজ কলিং মি। এখন হো দেখে আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাব, কি হবে, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে। সহজ একটু আমরা যদি ভেবে চিন্তা করি, হোয়ের জায়গায় যদি আমরা বলি হি ইজ কলিং মে। এখন এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে শুরুতে নিয়ে আসবো কি, মেয়ের সাবজেক্ট হচ্ছে আই। মেয়ের সাবজেক্ট আয়ের সাথে তো এম বসবে, ইস তো বসবে না। তাহলে আমরা যদি এখানে এম বসালাম, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড, এখানে যেহেতু আইএনজি আছে সেই জন্য বিং বসবে। হ্যাঁ,
বিং, আইএনজি থাকার কারণে বিং, তাহলে আই অ্যাম বিং কল্ড বাই হিম। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো বাই হিম বসাতে পারবো না, হিম তো আমরা রূপক অর্থে নিয়ে আসছি, সেন্টেন্সটাকে সহজ করার জন্য নিয়ে আসছি। এখন হোয়ের অবজেক্ট আমরা জানি হোম, তাহলে হিমের জায়গায় হবে হোম। ভেরি গুড, হোম হলো। এখন বলবেন যে স্যার এখানে অক্সিলারি ভাব তো শুরুতে বসবে, তাহলে আমরা শুরুতে বসাই দিই অ্যাম। এই বাক্যটাকে আমরা যদি শুরুতে আমরা এম বসাই দিই অ্যাম, তাহলে কেমন হলো? আমরা বলছিলাম যে নিয়ম হচ্ছে যখন ডব্লিউএস থাকবে কোনো সেন্টেন্স তখন ডব্লিউএস আগে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। এই নিয়ম প্রশ্নবোধক করার বাক্যে। এখন এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে শুরুতেই আমাদের এই বাই হোমটা আইসে পড়বে, কারণ যেহেতু ডব্লিউ শব্দ এটা বাই হোম। এরপর হচ্ছে এম ছিল, এখানে এমটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, কারণ যেহেতু একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি নিয়ম কি? ডব্লিউএস প্লাস হচ্ছে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই নিয়ম অনুযায়ী হবে। তাহলে আমরা এখানে এম নিয়ে আসলাম, দেন হচ্ছে আই, এরপরে বিং কল্ড, এরপরে প্রশ্নবোধক। দ্বিতীয় বাক্যটা আমরা দেখি। এখন আমরা দেখি হোয়াট ডাজ শি ওয়ান্টস। এটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এইখানে হোয়াট অর্থ, শব্দের অর্থ হচ্ছে কি। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এখানে এই হোয়াট এর রিপ্লেসমেন্ট হচ্ছে একটা অবজেক্ট। আমরা যদি বলি শি ওয়ান্টস ইট, তাহলে কি হলো? এটাকে আমরা করব, তাহলে ইট যেহেতু প্রেজেন্ট টেন্স, ইট ইজ ওয়ান্টেড বাই হার। এখন এই বাক্যে আমরা জানি হোয়াট হচ্ছে কি এখানে অবজেক্ট। হোয়াট কি? অবজেক্ট। তাহলে হোয়াট যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্টকে শুরুতে বসাতে হবে, দ্যাট মিন্স সাবজেক্ট ইট যেটা আমরা বসালাম এখানে হোয়াট চলে গেছে, শেষ। যেহেতু হোয়াট হচ্ছে অবজেক্ট, সুতরাং ইট আমরা নিয়ে আসছিলাম হোয়াটের পরিবর্তে, ও রিপ্লেসমেন্ট এখানে হোয়াট বসিয়ে দিলাম, বাক্যটা হয়ে গেল। তাহলে হচ্ছে হোজ পোয়েম ডু ইউ লাইক। তাহলে ডু ইউ লাইক, এই ডু আসছে প্রশ্ন করার জন্য। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই বাক্যকে প্রশ্ন করতে গেলে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। যেমন আই ইট, এখন এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে প্রশ্ন করতে গেলে ডু আই ইট বা ডু ইউ ইট, এরকম হয়। ঠিক এখানেও ডুটা আসছে হচ্ছে ওই অর্থে প্রশ্ন করার জন্য। এখন আমরা দেখব যে এই বাক্যটাকে প্যাসিভ ভয়েস আমরা কীভাবে করব। তাহলে আমরা যদি বলি ইউ লাইক ইট, তাহলে এটা কী করব? ঠিক একই রকম। তাহলে ইট ইজ লাইকড বাই ইউ। এখন এইখানে হোজ পোয়েম দেওয়া আছে। হোজ পোয়েম হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, হ্যাঁ, এটা হচ্ছে একসাথে শব্দ, এই শব্দটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা যদি এখানে বলি হোজ পোয়েম, এরপরে হচ্ছে আমাদের আগের নিয়ম, যেখানে বলা আছে কি ইউ লাইক, তাহলে আমরা এটা অলরেডি রূপান্তর করছি যে এখানে ইট ব্যবহার করছি অবজেক্ট হিসেবে, তাহলে আমরা এটা নিয়ে আসলাম হোজ পোয়েম ইজ লাইকড বাই ইউ। তাহলে আমরা হচ্ছে সর্বশেষে চলে আসি হু ডিড দিস। তাহলে এই বাক্যটাকে যদি আমরা ঠিক একই রকম চিন্তা করি, হু ডিড দিস, কে কাজটা করেছে, তাহলে আমরা চিন্তা করি তাহলে কী বসাবো বলো? প্রথম হচ্ছে ধরেন দিস ইজ ডান বাই হোম। এখন আমরা শুরুতে নিয়ে আসলাম বাই হোম, শুরুতে নিয়ে আসলাম, এরপরে ইজ বসালাম, তারপরে দিস, তারপর ডান। তাহলে বাই হোম ইজ দিস ডান। আশা রাখি এই প্রশ্নবোধক এই কয়েকটি প্র্যাকটিস করলেই আপনাদের যে কোনো ধরনের প্রতিযোগিতা পরীক্ষায় আপনারা পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।